নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা ছিল একটা বার্থডে ব্লগ। এই যে এটা হচ্ছে আমার ভাই, ওর নাম অক্ষয়। ওর ছিল জন্মদিন গত সোমবার অথবা মঙ্গলবার। তো যাই হোক, এরকম একটা দিনে ওর বার্থডেটা ছিল। তো সেই কারণেই বার্থডে সেলিব্রেট করা হয়েছে খুব ছোট্ট করে, জাস্ট 50 জনের মতো আইটেম ছিল, মানে 50 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এটা হঠাৎ করেই প্ল্যানিং করা হলো যে ওর বার্থডে সেলিব্রেট করা হবে, কারণ ওকে সবাই মিলে ধরেছে, ওর বন্ধুবান্ধব, তারপর আত্মীয় স্বজন। যেহেতু এখন ফেসবুক চলছে, তো ফেসবুকে পুরো আপডেটটাই দিয়ে দেয়, যার মানে কার কোন দিন বার্থডে, কী আছে না আছে, অ্যানিভার্সারি পুরোটাই দিয়ে দেয়। তো সেইটা ওরও ওরকম ছড়িয়ে গেছে ব্যাপারটা, তো সবাই মিলে ওকে ধরেছে, তো বার্থডে সেলিব্রেট করতে হবে, তো সেই কারণেই বার্থডে সেলিব্রেট করা হয়েছে। তো হঠাৎ করেই যেহেতু পুরোটা ঠিক হয়েছে, তো খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি, ওই মোটামুটি 50-60 জন নিয়েই করা হয়েছে। তো প্রথমেই দেখে নিলে যে চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে, আর তারপরে বিভিন্ন ধরনের বাসনপত্র, যেহেতু রান্নাবান্না করতে হবে, সেগুলো নিয়ে আসা হয়েছে। আর প্রথমে বলে দিই মেনুতে ছিল কি। মেনুতে ছিল, প্রথমে ভাবা হয়েছিল যে বিরিয়ানি করা হবে, কিন্তু বিরিয়ানিতে যেহেতু অনেক ঝামেলা, তো সেই ক্ষেত্রে বিরিয়ানিটা বাদ দিয়ে রাইস করা হলো, ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর সাথে ছিল টমেটোর চাটনি, মিষ্টি আর পাঁপড়, জাস্ট এইটুকুনি। আর কেক তো আনা হয়েছেই। তো হঠাৎ করে যেহেতু এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সঙ্গে সঙ্গে তো আর লোক পাওয়া যাবে না। তা ওর মেসো খুব ভালো রান্না করে, সেই কারণে ওর মেসোকে খবর দেওয়া হয়েছে, তো ওর মেসোই এসে রান্নাবান্না করেছে। আর এটা হচ্ছে অক্ষয়ের মেসো, মানে ওর নাম অক্ষয়ের মেসো, উনি রান্নাবান্না করছেন। আর এদিকে দেখো সবাই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে মিয়ামোর থেকে কেক নিয়ে আসা হয়েছে, সবটাই খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে, ওই জন্য মানে পুরোপুরি মানে সাজানো গোছানো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়তো হয়নি, কিন্তু যে যতটুকু হয়েছে, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। আর এদিকে রাত্রির 8টা মতো বেজে গেছে, তখনও ভাত বসানো হয়নি। তো এখন এই যে ভাত বসানো হচ্ছে। যেহেতু আমাদের এখানে সবাই একটু লেট করেই আসে, তার জন্য খুব একটা অসুবিধা হবে না। আর এখন দেখো মোটামুটি 8টা মাত্র তো বাজে বললাম, কিন্তু সেরকমভাবে কেউ এখনও আসেনি, সবাই সবার মতো কাজ করছে। আর এ দেখো আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে। আর এ দেখো ওকে গিফট দিয়েছে, এটা ওর বন্ধুরাই, মানে পাড়ার বন্ধুরা ওকে গিফট দিয়েছে, একটা উডি দিয়েছে, তো ওটা পেয়ে ও খুব খুশি। আর এদিকে সব ওর মাসিরা চলে এসেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য সবাই হাতের সঙ্গে একটু তাড়াতাড়ি করে দিচ্ছে। আর এদিকে দেখো নিজের কেক কাটার অ্যারেঞ্জমেন্টও নিজেই করছে। তারপর পরে আমরা গিয়ে একটু হেল্প করে দিয়েছি। আর এখন দেখো কেক কাটিং চলছে। আর সব থেকে মজার বিষয় হলো এখন যে কেক কাটিংটা করা হচ্ছে, সেটা হচ্ছে সন্ধেবেলা, মানে সন্ধে ঠিক নয়, 9টার দিকে। 9টার দিকে ও কেকটা কেটেছে। আর এই যে এখন সব বাচ্চা কাচ্চা নিয়ে কেক কাটা হচ্ছে। আর এরপরে মানে রাত্রি 10:30 11টার দিকেও একটা সেলিব্রেট করা হয়েছে, তখন ও যেখানে কাজ করে ও সেখানকার বন্ধুরা এসেছে, তো ওরাও সেম কেক নিয়ে এসেছে, তখন আবার সেই কেকটা কাটা হচ্ছে, মানে ও দুবার করে কেক কেটেছে। এটা একটা মজার বিষয়। যাই হোক, তখন আমরা ছিলাম না, তখন আমরা যার যার মতো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন এই দেখো সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানাবে। ব্যাপারটা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই ঘটেছে, কিন্তু অল্প সময়ের মধ্যে ঘটলেও কিন্তু কোনো কিছুতে কোনো খামতি রাখা হয়নি। এদিকে লাইট দিয়েও সাজানো হয়েছে, এদিকে হচ্ছে বক্সেরও ব্যবস্থা করা হয়েছে, সবটাই ব্যবস্থা করা হয়েছে। আর এখন দেখো রাত্রি 10 সাড়ে 10টা, ওই যে বন্ধুবান্ধবরা এসেছে, তো এখন ওরা ওদের মতো করে নিজেদের মতো করে সেলিব্রেট করছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটাকে একটু ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। টাটা।